নমস্কার, খবর সবাই বাংলা লাইভে সকলকে স্বাগত। প্রাতঃভ্রমণের মাঝে নির্বাচনী প্রচার সারছেন শিলিগুড়ির বিধানসভার বামফ্রন্ট এবং কংগ্রেসের সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য। এবং এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন শিলিগুড়ি কলেজ মাঠে এবং সেখানে পথ চলতি যারা প্রাতঃভ্রমণে এসেছেন তাদের মাঝে কিন্তু ভোট প্রচার বা নির্বাচনী প্রচার কিন্তু কাজ তারা সেরে ফেলছে। আর একবার জানিয়ে দিই, শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য এই মুহূর্তে প্রাতঃভ্রমণের মাঝে কিন্তু নিজের যে নির্বাচনী প্রচার রয়েছে তা কিন্তু সেরে ফেলছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন শিলিগুড়ি কলেজ মাঠের ঠিক পাশে। পথ চলতে যে সমস্ত মানুষ রয়েছে যারা এই মুহূর্তে শিলিগুড়ি কলেজ মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের মাঝে কিন্তু নির্বাচনী প্রচার যে রয়েছে সেই নির্বাচনী প্রচার কিন্তু সেরে ফেলছে শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য। কিছুক্ষণ আগে তিনি কিন্তু শিলিগুড়ি কলেজ মাঠের যে প্রথম গেট রয়েছে সেখানে এসে কিন্তু চা পান করে এবং এই ধীরে ধীরে কিন্তু মানুষের নির্বাচনী প্রচারে কিন্তু তিনি নেমে পড়েছেন। এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির কলেজ মাঠে প্রবেশ করছেন অশোক ভট্টাচার্য। এই মুহূর্তে অশোক ভট্টাচার্য যিনি রয়েছেন তিনি কিন্তু শিলিগুড়ি কলেজ মাঠে প্রবেশ করে গেছেন এবং যে সমস্ত সাধারণ মানুষ প্রাতঃভ্রমণে এসেছেন এই মুহূর্তে তাদের সাথে কিন্তু নির্বাচনী প্রচার সেরে ফেলছেন। অর্থাৎ প্রাতঃভ্রমণের মাঝে কিন্তু নির্বাচনী প্রচার এটাই তো ছবি।
অন্যদিকে শিলিগুড়ি কলেজ মাঠে কিন্তু যে সমস্ত মহিলা পুরুষ যারা বা শিশু যারা এই মুহূর্তে প্রাতঃভ্রমণে এসেছেন তাদের সাথে কিন্তু কথা বলে নিচ্ছেন।
এই মুহূর্তে অশোক ভট্টাচার্য কিন্তু চলে এসেছে মন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে এবং সেখানে এসে নির্বাচনী প্রচার সারছেন প্রাতঃ ভবনের মাঝখানে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিটি দলের প্রার্থী কিন্তু সকাল বিকাল প্রচারে নামছে এবং সেখানে গিয়েও কিন্তু প্রাতঃ ভবনে যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচারও কিন্তু বাদ যাচ্ছে না, যার জেরেই কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের নেতার মতো কিন্তু এই মুহূর্তে সংযুক্ত মোর্চার শিলিগুড়ি বিধানসভার যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে প্রচার করছেন এবং গৌতম দেবের বাড়ির সামনে এই মুহূর্তে কিন্তু তিনি প্রচার করবেন। গৌতম দেবের বাড়ির সামনে দিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে যাচ্ছেন এবং সেই চিত্র এই মুহূর্তে কিন্তু মন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে রয়েছেন অশোক ভট্টাচার্য। গৌতম দেবের সাথে কিন্তু দেখা করছেন অশোক ভট্টাচার্য। তবে জানিয়ে দিই, গৌতম দেবের সাথে কিন্তু দেখা করবেন না অশোক ভট্টাচার্য। তিনি কিন্তু ওনার বাড়ির সামনে দিয়ে নির্বাচনী প্রচার প্রাতঃ ভবনের মাঝে যে নির্বাচনী প্রচার রয়েছে সেই নির্বাচনী কিন্তু প্রচার করে যাচ্ছেন। তবে যাওয়ার পথে এর আগে আমরা দেখেছি যে সদ্য সিপিএম ত্যাগ করে 30 বছর ধরে যিনি সিপিএমের সাথে যুক্ত ছিল, সেই সিপিএম ত্যাগ করে যিনি বামফ্রন্টে গিয়েছেন এবং শিলিগুড়ি বিধানসভার বিজেপির প্রার্থীও হয়েছেন, তিনি কিন্তু কিছুদিন আগে যখন শিলিগুড়ি কলেজ মাঠে প্রাতঃ ভবনের মাঝে নির্বাচনী প্রচারে এসেছিলেন সে সময় কিন্তু দেখা গিয়েছে তিনি কিন্তু মন্ত্রী গৌতম দেবের বাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি ভোট চেয়ে নিয়েছেন। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অশোক ভট্টাচার্য, যিনি কিন্তু সংযুক্ত মোর্চার প্রার্থী, তিনি কিন্তু গৌতম দেবের পাড়ায় নির্বাচনী প্রচার সারলেন। তবে
নির্বাচনী প্রচার সারলেন, তবে গৌতম দেবের সাথে কিন্তু তিনি দেখা করেননি এবং সরাসরি সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি গৌতম দেবের যে পাড়া রয়েছে অর্থাৎ 17 নম্বর ওয়ার্ড সেখান থেকে। একদম সোজা ওই চিলড্রেন পার্কের ছায়া দোকানটা পুরো আধা হয়ে গেল। লেখা তো লাইভ করছো? একদম মোটটা ঠিক আছে।
এই মুহূর্তে অশোক ভট্টাচার্য কিন্তু এগিয়ে চলছে শিলিগুড়ি যে চিলড্রেন পার্ক রয়েছে সেই চিলড্রেন পার্কে, এবং সেখানে গিয়ে কিন্তু চায়ের যে দোকান রয়েছে সেখানে গিয়ে কিন্তু নির্বাচনী প্রচারে যে জনসংযোগ নীতি রয়েছে তা কিন্তু তিনি কিন্তু সমর্থক যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে, কর্মী যারা রয়েছে বামফ্রন্টে তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই মুহূর্তে আজ সকালে প্রাতঃ ভবনের মাঝে কিন্তু নির্বাচনী প্রচারে নেমেছে। তবে নির্বাচনী প্রচারের মাঝে তিনি কোথায় কোথায় গিয়েছে সেই ব্যাপারে আরেকবার জানিয়ে দিই। শিলিগুড়ি কলেজ মাঠে তিনি কিন্তু হয়ে তারপর কিন্তু গৌতম দেবের যে ওয়ার্ড রয়েছে বা গৌতম দেবের যে পাড়া রয়েছে অর্থাৎ 17 নম্বর ওয়ার্ড, সেখানে তিনি কিন্তু নির্বাচনী প্রচার চালান এবং এরপর সেখান থেকে কিন্তু এগিয়ে চলছে শিলিগুড়ির যে চিলড্রেন পার্ক রয়েছে সেই চিলড্রেন পার্কের দিকে।
অভিষেক এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ির চিলড্রেন পার্কে একটি চায়ের দোকানে তিনি কিন্তু চা পান করার মাঝে কিন্তু নির্বাচনী প্রচার সারছেন এবং জানিয়ে রাখি শিলিগুড়ি কলেজ মাঠ থেকে কিন্তু সেই নির্বাচনী প্রচার শুরু হয়েছিল এবং এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন শিলিগুড়ির চিলড্রেন পার্কের একটি চায়ের দোকানে। আজকে কেমন না না, এটা তো একটু জনসংযোগের একটা জায়গা। প্রচুর লোক মর্নিং ওয়াক করে, এদের সঙ্গে একটু দেখা করা। তো সেটা অনেকগুলো আগে অনেকগুলো জায়গা করেছি ইতিমধ্যেই। আগে কলেজ মাঠে করা হলো, এরপরে একদিন সূর্যনগর মাঠে একদিন যাবো। প্রত্যেকবারই এরকম করে থাকি, এবারও হাঁটা হলো। যদিও এত বেশি হাঁটা হচ্ছে, তার মধ্যে সকালে একটু বাড়তি হাঁটা হলো। কেমন সাড়া পাচ্ছেন? সারা তো ওভারঅল ভালো, স্পন্টেনিয়াস একটা রেসপন্স আছে। মানুষ যেখানে যাচ্ছি, কালকে তো আমি অন্ততপক্ষে 9টা মিটিং করলাম পাড়ায় পাড়ায়। সাধারণ মধ্যবিত্ত এক একটা পাড়াতে 5টা 6টা করে ভোটার্স মিটিং। খুব ভালো পার্টিসিপেশন, হোল হার্টেড একটা সাপোর্ট, সিনসিয়ারিটি, সেটাও দেখলাম। কালকে করলাম 1 নম্বর ওয়ার্ডে 3টি জল দিবে না যাদের 3টে মিটিং কালকে করলাম 1 নম্বর ওয়ার্ডে। 5টা মিটিং করেছি 27 নম্বর ওয়ার্ডে। রাত্রিবেলায় প্রায় 9:30টায় করেছি 8 নম্বর ওয়ার্ডে। প্রত্যেকটাতে লোকের খুব কোনো পলিটিক্যাল মিটিং না, রাজনৈতিকভাবে সংগঠিত মিটিং না, এটা সাধারণ ভোটার, একেবারেই ভোটার মিটিং। খুব ভালো পার্টিসিপেশন ছিল, প্রত্যেকটা জায়গাতেই সেরকম হয়েছে। গৌতম দেব তো আপনার ভোটার, বাড়ি পেরিয়ে এলেন, দেখা করতে পারতেন ভোট না একটু দেখা করে কোনগুলি অহেতুকভাবে কতগুলো মানে আলোচনার বিষয় হয়, এটা ওইটা নাটকের মতো। ওর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক কখনোই খারাপ না, কতটুকু কথা বলা নিশ্চয়ই সবসময় আমি বলি। তো আমি আজকে কোনোগুলো সাংবাদিকদের নিয়ে ওখানে করলাম এটা নাটক করার জন্যে না, এটা চাইব। কিন্তু ও একটা ক্যান্ডিডেট একটা জায়গাতে,
আমি তার কাছে গিয়ে আমি কেন এসব নাটক করে যাবো আমি যখন কথা বলে তখন আমি যখন বলি, ও বলে আমি ওদের নাটক করার কোনো নান্টুপাল নির্দল প্রার্থী দাঁড়াচ্ছেন এবং কালকে তিনি বলেছেন নান্টুপালের প্রধান প্রতিপক্ষ যিনি আপনার বিপরীতে উনি আপনি, এবং উনি বলছেন যে আপনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকাকালীন শিলিগুড়ি শহরের কোনো সমস্যা করতে পারেননি এবং শিলিগুড়ি শহরে এবার আপনাকে চাচ্ছেন না, নান্টুপালকে চাচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? উনিও অনেক দিনই ক্ষমতা আছেন, শাসক দলে উনি 10 বছর ধরে আছেন। উনি ভালো করে দেখুন না, বলতেই পারেন উনি যখন ভোটে দাঁড়িয়েছেন উনিও বলতেই পারেন ওনার আমি খুব কিছু বলছি ওনার